নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালি মাথা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোয়ালে। এখনই আধার হবে বেলাটুকু পোয়ালে। দুয়ারে দাঁড়াই ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি। রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খেয়ালে। এখনই আধার হবে বেলাটুকু পোয়ালে। শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝি রে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজি রে। পুবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ। দর দর বেগে জলে পড়ি জল, ছলো ছলো উঠে বাজিরে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজি রে। ওগো আজ তোরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে। আকাশ আধার বেলা বেশি আর নাহিরে। ঝড় ঝড় ধরে ভিজবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেণুবন দোলে ঘন ঘন, পথপাশে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। কাঙালের তাণ্ডবে চারিদিকটা যখন বিপর্যস্ত, মানুষ অসহায়হীন হয়ে পড়েছে কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি, তখন খাঁচার বদ্ধ পাখির মতো যখন নিজেকে মনে হচ্ছে, তখন রবীন্দ্রনাথের আশার কবিতাকে নিয়ে একটু আবৃত্তি করলাম, ভালো লাগাটা একটু তুলে ধরলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, তার জন্য রান্নাটা বসিয়েও দিলাম তাড়াতাড়ি। আজকে একটু খিচুড়ি বানাবো, সবার বাড়িতেই মোটামুটি আজকে খিচুড়ি। যাই হোক, আমিও কেন ব্যতিক্রম যাই, তার জন্য খিচুড়ি বসিয়ে দিলাম। প্রেশারের মধ্যে তেলটা গরমও হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আজকে আমি ছোট পেঁয়াজের খিচুড়ি করছি, অনেক দিন করা হয় না ছোট পেঁয়াজের খিচুড়ি, খুব খেতে ইচ্ছা করছিল, তার জন্য ভাবলাম করেই ফেলি। যেমন ভাবা তেমনি কাজ শুরু হলো। এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেবো, বেশিক্ষণ করবো না, যেহেতু প্রেশারে রান্নাটা হচ্ছে, তার জন্য নেড়ে চেড়ে নিয়ে আলুটা আর পেঁয়াজটা তুলে নেব। আলু আর পেঁয়াজটা তুলে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা ফোড়ন, তারপর দিয়ে দেবো ছোট করে মাংস ফ্রিজে কাটা ছিল সেইগুলোকে একটু দিয়ে ভাজা ভাজা করে নেব। মাংসগুলো দিয়ে ভাজা ভাজা করে তারপর মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা এগুলো সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে মাংসটা দিয়ে একটু কষিয়ে নেব। খুব তাড়াতাড়ি কচি, খুব বেশি ভাজবো না, দিয়ে তারপর চাল ডালটা দিয়ে দেবো। মাংসগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এরপর চাল ডাল জল নুন হলুদ আর ভেজে রাখা আলু দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসের যে প্রেশারের যে লিডটা সেটা আটকে দেব। সিটির জন্য অপেক্ষা করছি, তবে সিটি ফেলবো না, একটু চিচি করবে আর তারপর গ্যাসটা অফ করে দেবো। আমি 2 দিন আগে, এই দুর্যোগের মধ্যে বলবো না, 2 দিন আগে একটু আমাদের যে কাঁচরাপাড়া যে সংলগ্ন ফুচকা পাড়া আছে, তো ফুচকা পাড়ায় একটু গেছিলাম ফুচকা খেতে, তো সেটা আমি ডিটেলে জানাবো ফুচকা পাড়ায় কীভাবে আসতে হবে। ফুচকা পাড়া আসতে গেলে আমরা কিছুদিন আগে চলে গেছিলাম কাঁচরাপাড়ার ফুচকা পাড়াতে।
অর্থাৎ শহীদ পল্লী। কাঁচরাপাড়া থেকে স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটো রিজার্ভ করে আসতে হবে। তাছাড়া ওখান থেকে ফুচকাপাড়ার অ্যাভেলেবেল টোটোও পাওয়া যায়। তারপর ওখানে এসে ফুচকাপাড়া বলে তারা ওখানে নামিয়ে দেবে। পাশেই একটা রানী রাসমণির মন্দির আছে। রানী রাসমণির মন্দির কথিত আছে রানী রাসমণির বাপের বাড়ি ফুচকাপাড়ার ওখানেই অবস্থিত ছিল। সেটি এখন খুব সুন্দর একটা মন্দির করে দিয়েছে। তার পাশে রামকৃষ্ণদেবের আশ্রম, আর এটি হচ্ছে একদম গঙ্গার পাড়ে অবস্থিত মন্দিরটি। আমরা এখন গঙ্গায় জোয়ার চলছিল, তো জোয়ার দেখার জন্যই এসছি। খুব সুন্দর লাগছে, আর বেশ সুন্দর একটা ঠান্ডা ফিরফির করে হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। খানিকক্ষণ ওখানে গিয়ে গঙ্গার হাওয়া টাওয়া খেয়ে ওখান থেকে এবার চায়ের দোকান থেকে একটু দাঁড়ালাম। তো চা না খেয়ে তো এবার বিকেলের আড্ডাটা, অর্থাৎ বিকেলের শুরুটা তো শুরুই হয় না, সেটা তো সবাই জানেন। তো যাই হোক, আমরা চাটা খেয়ে ওয়েট করছিলাম যে একটু সন্ধে নামলে তারপর মায়ের মন্দির দর্শন করব। মায়ের মন্দির দর্শন করে সন্ধ্যা আরতি দেখে তারপর আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ির দিকে এই মায়ের সেই রূপ, কৃষ্ণকালী রূপ, খুব শান্ত শিষ্ট একটা রূপ, দেখে একটা বাচ্চা মেয়ের মতোই লাগে। তো মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি দেখলাম। তারপর দেখার পরে পাশেই রামকৃষ্ণদেবের যে আশ্রম, রামকৃষ্ণদেবকে ওখানেও সন্ধ্যা আরতি দেখে তারপরে রামকৃষ্ণের কথামৃত শুনে তারপর আস্তে আস্তে ফুচকাপাড়ার দিকে রওনা দিলাম। এটাই হচ্ছে ফুচকাপাড়া। এই ফুচকাপাড়ায় মূলত সমস্ত যে মা বোনেরা রয়েছেন তাদের মেন জীবিকা, অর্থাৎ রুটি রোজগারের মেন পথই হচ্ছে ফুচকা। এই ফুচকাকে হোলসেল মার্কেটেও বিক্রি করা হয়। এখান থেকেই সমস্ত কাঁচরাপাড়া সংলগ্ন কল্যাণী বা হালিশহর যেটাই হোক, তো কাঁচরাপাড়া সংলগ্ন সমস্ত এলাকার মানুষজনরা এখান থেকে হোলসেল রেটে ফুচকা নিয়ে যান। তারপর তারা খুচরোভাবে নিজেরা ব্যবসা করেন। তো এটাই হচ্ছে ফুচকাপাড়া। এখানে আগে ছিল 10 টাকায় 12টা ফুচকা পাওয়া যেত, জল ফুচকা। তো সেটা এখন কমে দাঁড়িয়েছে 10 টাকায় 10টা। এখনকার দিনে 10 টাকায় 10টা ফুচকা পাওয়া মানে একটা বিশাল ব্যাপার, ভাবাই যায় না। যাই হোক, তাছাড়া অনেক ফুচকাই পাওয়া যায়, সব ভ্যারাইটিস ফুচকা। তো এখানে ফুচকা একবার করে না খেলে পরে মনে হয় না যে কিছু ফুচকাটার আসল টেস্টটা পেলাম। যাই হোক, এমনকি এখানে চিকেন ফুচকাও পাওয়া যায়। আমরা এবার দিকে রওনা দিচ্ছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।